ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ঝিল তার দিদির জীবনের ঘটনাগুলো সাক্ষ্যকে খুলে বলে। ভালোবেসে বিয়ে করার পরেও ওই সুমন নামের ছেলেটি যে তার দিদির উপর কতটা অত্যাচার করেছে সেটাও ঝিল সাক্ষ্যকে বলে। ঝিল সাক্ষ্যকে বলে, জানো তো, বিয়ে নামের সংজ্ঞাটাই তো আমার কাছে বদলে গিয়েছিল। ছেলেদের আমি একেবারেই পছন্দ করতাম না। একদিকে আমার বাবা, অন্যদিকে ওই সুমনদা। দুজন পুরুষকে আমি অন্যভাবে দেখেছি, অন্যভাবে চিনেছি। ভালোবেসে দিদিকে বিয়ে করার পরেও সুমনদা শুধু তার মায়ের কথাই শুনতো। মা যেমনটা নালিশ করতো তেমনটাই বিশ্বাস করে দিদির উপর অত্যাচার করতো। অনেকবার দিদি ফিরে গেছে, কিন্তু দিদির সাথে একই রকম হয়েছে। আর তার জন্যই মা শেষবারের মতো বলে দিয়েছিল দিদি যাতে আর কখনো ওখানে না যায়। আর গেলে এই বাড়ির দরজা দিদির জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। আর আমিও দিদিকে বলে দিয়েছিলাম। তবে আমি জানি দিদি এখনো মনে মনে সুমনদাকে ভালোবাসে। আর সুমনদা সেও বিয়ে করেনি, হয়তো পরিস্থিতির শিকার দুজনেই, তাই কাউকে সুযোগ দেওয়ার কথা আমি আর ভাবতেও পারি না। কিন্তু আমার কাছে তুমি অন্যরকম। তুমি আমাকে কথা দিয়েছো যে তুমি কোনোদিন আমার পরিবারের দিকে আঙুল তুলবে না, কোনোদিন আমার পরিবারকে অপমান করবে না, আমাকে অপমান করবে না, বস্তির মেয়ে বলে আমাকে ছোট করবে না। সাক্ষ্য ঝিলকে বলে, ঝিল, কিছু কিছু মানুষ সুযোগ ডিজার্ভ করে। এই বলেই ঝিলকে বুকে টেনে নেয় সাক্ষ্য এবং ঝিলকে ভালোবেসে জড়িয়ে ধরে সাক্ষ্য। সাক্ষ্যর ভালোবাসায় ঝিল নিজের জীবনটা রাঙিয়ে নেয়। তবে পরদিন সকাল হয়ে যায়। মিনু মাসি এবং ঝিলের দিদি দুজনেই সাক্ষ্যদের বাড়িতে এসে দিরাগমনের জন্য সাক্ষ্য আর ঝিলকে নিয়ে যেতে চাই। সবার কাছে অনুরোধ করে বলে সেই ভোর 4টে থেকে উঠে সাক্ষ্য আর ঝিলের জন্য রান্না করেছে। সাক্ষ্য আর ঝিল যাবে তো? তবে মেজো কাকিমণি সাক্ষ্যর মা মিনুকে অপমান করে বলে যে, তোমার মনে হয় সাক্ষ্য ওই বস্তিতে গিয়ে দিরাগমন পালন করবে? কখনো যাবে না আমাদের বাড়ির ছেলে। অন্যদিকে দাদু ভাই বলে, মিনু, কাজটা তুমি ঠিক করনি। তুমি না হয় একটা কাজ করতেই পারতে। তুমি এতই যদি দিরাগমনে খাওয়াতে চাও, সবকিছু নিয়ে বাড়িতে চলে আসতে পারতে, এ বাড়িতে দিরাগমন পালন করতে পারতে। স্বামী মিনুকে অপমান করে বলে, হ্যাঁ, খাওয়া খরচও তো লাগতো না, সব না হয় আমরাই করে দিতাম। এটাই তো উত্তম প্রস্তাব ছিল। আর সাক্ষ্যর মা সে তো 7-5 কথা মিনু মাসিকে শোনাতেই থাকে। মিনু মাসি খুব আপসেট হয়ে যায়। তবে ঝিলের দিদি মিনু মাসিকে বলে, মা, তুমি এত কাঁদছো কেন, এত কষ্ট পাচ্ছ কেন? সাক্ষ্য তো ছোট মানুষ না, ওর কাছে জিজ্ঞেস করলেই তো হয় যে ও আমাদের বস্তিতে যাবে কি যাবে না। এরপরে মিনু মাসি যখন চলে যেতে যায় তখন সাক্ষ্য লাগেজ নিয়ে চলে আসে এবং মিনু মাসিকে বলে, চলো আমি যাবো তোমাদের সাথে বস্তিতে। সাক্ষ্যর মা সাক্ষ্যকে বলে, সাক্ষ্য, তোর লজ্জা করছে না? একটা বস্তির মেয়েকে বিয়ে করেছিস, আবার তাকে নিয়ে দিরাগমনে যাচ্ছিস, পারবি তুই ওই বস্তিতে থাকতে? সাক্ষ্য তার মাকে বলে, মা, অনেক হয়েছে, অনেক তুমি ঝিলকে অপমান করেছো, আর নয়, আর কত অপমান করবে বলো তো? বস্তির মেয়ে বলে তুমি প্রতিনিয়ত ঝিলকে ছোট করে যাচ্ছ। আমি কিন্তু আমার স্ত্রীর এই অপমান সহ্য করবো না, মা, তাই তুমি চুপ করে যাও। আর আমি যদি থাকতে না পারি সেটা তো আমার ব্যর্থতা। আর ওটা আমার শ্বশুরবাড়ি, সেটা বস্তি হোক বা রাস্তা হোক, আমি মানিয়ে নেব। সেটা নিয়ে অন্য কারো ভাবতে হবে না। সাক্ষ্যর কথা শুনে সাক্ষ্যর বাবার খুব ভালো লাগে, তাই সবাই মিলে বাধা দিলেও সাক্ষ্য ঝিলের হাত ধরে দিরাগমনে যাবে বলে ওখান থেকে বেরিয়ে পড়ে। মিনু মাসিও খুব খুশি হয় এমন জামার পেয়ে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো সাক্ষ্য এবং ঝিলের দিরাগমন যেন সুসম্পন্ন হয়? কমেন্ট করে জানাতে ভুলো না।